আমি তেজগাঁ থানা যুব দলের সদস্য সচিব। মাসের 10 তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেও যদি আপনি বিএনপিকে ভোট দেন, দ্যাট মিনস আপনি না বুঝে ভোট দিচ্ছেন না, আপনি জেনে শুনেই সবকিছু মেনে নিচ্ছেন। একটা দেশ ধ্বংস হতে বোমা লাগে না, লাগে ভয়, চাঁদাবাজি, ধর্মের অপব্যবহার আর এমন কিছু মানুষ যারা প্রকাশ্যে বলে দেয় যে আমাদেরকে ভোট না দিলে রেহাই নেই। আল্লাহর কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, কোনো রেহাই নেই, আমি বলে দিলাম। আজকের ভিডিওতে আমি আমার কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র এমন কিছু প্রমাণ থরে থরে সাজিয়ে দিব এবং সেই প্রমাণের ভিত্তিতে প্রশ্ন তুলব যে এদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশ আসলে কোথায় যাবে। ভোট বা আনুগত্য না হলেই শাস্তি দিবে তারা। এক ভিডিওতে বিএনপি নেতা মতিউর রহমান সাগরকে বলতে শোনা যায় যে আমাদেরকে ভোট দিবেন না, আমাদেরকে ভোট না দিলে ঘরে শান্তিতে থাকতে দিব না। আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এই বক্তব্যে তিনটা বিষয় খুব ভালোভাবে ফুটে উঠেছে। স্বাধীনভাবেই ভোট দেওয়াকে অপরাধ বানানো হচ্ছে, নির্দিষ্ট একটি দল ছাড়া অন্য কোনো দলকে ভোট দিলেই নিরাপত্তা নেই সেই বিষয়টি স্পষ্টভাবে বলছে এবং প্রকাশ্যে পাবলিক প্লেসে হুমকি দেওয়া হচ্ছে। ধানের শীষে ভোট না দিলে পিঠের বাকলা থাকবে না এবং সরাসরি একজন বিএনপি কর্মী এক ভোটারের বাড়ি গিয়ে স্পষ্টভাবে হুমকি দিয়ে আসে যে তুমি ভোটের দিন কেন্দ্রে যেতে পারবে না। কেন্দ্রে যেতে পারবে না, তোমার আমি বলে দিলাম, আজকে বলে দিলাম তুমি কেন্দ্রে যাইতে পারবে না, এখানে সবাই শুনে তোমার গিরাগারা ভাঙি গেল, তুই কেন্দ্র যাইতে পারবে না। এটা কি ভোটাধিকার হরণের এক স্পষ্ট চেষ্টা না? আজিমপুর 23 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি আরমান মিয়া এক ঠিকাদারের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি অভিযোগ জানান। পরবর্তীতে সেনাবাহিনীর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার নাম আরমান মিয়া, তিনি 23 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। এখন চিন্তা করেন, একজন ওয়ার্ড সহসভাপতির অবস্থায় যদি এমন হয়, বাকি রাঘব বোয়ালরা কি করতে পারে? দিনাজপুরের ছাত্র দলের নেতা চাঁদাবাজির সময় আটক। দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক। আরেকটি ভিডিওতে একজন বিএনপি নেতাকে স্পষ্টভাবে বলতে শোনা যায় যে 12 তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না। জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। না 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 না, এটা চাঁদাবাজি বন্ধের কোনো ঘোষণা না, বরং একটা নির্দিষ্ট সময়সীমা করে দেয়া যে এই নির্দিষ্ট তারিখ পর আমরা পুনরায় চাঁদাবাজি শুরু করব। এই বিএনপি ধর্মকেও সর্বোচ্চ নিম্ন লেভেলে ব্যবহার করছে রাজনীতির জন্য। ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বলে ব্যস্ত যেতে পারবা। আর একজন প্রার্থী বলেন যে আমি যা বলি তাই আল্লাহর হুকুম, আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম। এখন প্রশ্ন শুধুমাত্র রাজনীতি না, তাকে কে ক্ষমতা দিল যে আল্লাহর নাম নিয়ে কথা বলার? এবং একটা জায়গায় বিএনপির এক কর্মীকে বলতে শোনা যায়, ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন, যে ব্যাপারটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। প্রশ্ন হলো এখানে নাগরিক অধিকার কোথায় গেল? ভোট অধিকার চাওয়ার সবার আছে, একজন ইমামেরও থাকতে পারে। টাকা, লোভ আর ফ্যামিলি কার্ড নামক বিষয় নিয়েও তারা সর্বোচ্চ নিম্ন লেভেলের রাজনীতিতে মেতে উঠেছে। বিভিন্ন ভিডিওতে তারা স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে যে ভোট দিলেই নাকি 1 লাখ করে টাকা মিলবে। যারা আনুগত্যিকারে বেশি ভোট দিতে পারবেন, নির্বাচনের পরের দিন তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দিলেই মিলবে 10 লাখ টাকা। প্রথম বছর দিব 10 লাখ, তারপর দেয়া করবো দল ক্ষমতা আসলে। চাল, ডাল, তেল সবকিছু ফ্রি এবং ফ্যামিলি কার্ড ব্যাংকে দিলেই মিলবে হাজার হাজার টাকা লোন, কোনো ধরনের ডকুমেন্টস ছাড়াই। যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না, জমির খাজনাও যাবে না, এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে।
হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে বলা লাঠিটা পাশার তল থেকে চেয়ারও বিষয়গুলো আসলে হাস্যকর ছাড়া আমার কাছে কিছুই মনে হয়নি। এবার একটু ফ্যামিলি কার্ডের ধারণা আপনাদেরকে দিই। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় রেশন তারা দিচ্ছেন। 1222 টাকার রেশন তারা 1150 টাকায় বিক্রি করে প্রকাশ করছে যে এখানে নাকি 1550 টাকার পণ্য। নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্যামিলি কার্ড, সমাজসেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে জনগণকে বলা হচ্ছে 1550 টাকার মালামাল, কিন্তু আমরা নিজেরা হিসাব করেছি বর্তমান খুচরা রেট 1222 টাকা হয়। এখানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। 100 টাকা কাটছি, 1150 টাকা দিয়ে মাল নিছি, মালের দাম নেগা বেশি। একবার চিন্তা করেন, যদি ক্ষমতা পাওয়ার আগেই লুটপুট এভাবে শুরু হয়, ক্ষমতা পাওয়ার পরের অবস্থা কি হবে? বিএনপি শুধুমাত্র এভাবেই ঘরে বসে নেই, তারা অলরেডি চিন্তা ভাবনা করে নিয়েছে কিভাবে দখলদারিত্ব করা যায়, সন্ত্রাসী করা যায়, কিভাবে ভোট কেন্দ্র দখল করা যায়। তাদের যদি এই ধরনের পরিকল্পনা না থাকতো তাহলে তাদের ভান্ডারে এত অস্ত্রশস্ত্র কেন? বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক এবং বিশাল অস্ত্র ভান্ডার উদ্ধার করেছে র্যাবের মধ্যরাতের অভিযানে। বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার উদ্ধার করেছে র্যাব। লক্ষ্মীপুরের দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক। যুবদল গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর আন্দোলনে গিয়ে সেনাবাহিনীর মোবাইল চুরি করে ধরা পড়েছে ছাত্রদল নেতা। শিমুলবাড়ির যুবদলের নেতা দক্ষিণ বেরুগন্ধে গরু চুরি করতে এসে ধরা খাইছে। বিষয়টা কতটা হাস্যকর একবার চিন্তা করেন। এবার আসি স্বৈরাচারিতার কথায়। বিএনপি কতটা স্বৈরাচার হতে পারবে তার আগাম বার্তা একটু এই ভিডিও থেকে দেখা যাক। তারা স্পষ্টভাবে বলে যে প্রশাসন আমাদের কথায় চলবে, সব প্রশাসন আমাদের কথাই চলবে, এখানে কোনো সন্দেহ নাই। মানে প্রশাসনের কোনো স্বাধীন চিন্তাধারা থাকবে না, কোনো স্বাধীন কার্যক্রম থাকবে না। যদি তারাই প্রশাসনকে কন্ট্রোল করে তাহলে কথা হচ্ছে আইন কার জন্য থাকবে। আরেকজন বলছেন যে ধানের শীষের বাইরে গেলে নাকি কেন্দ্রে এজেন্ট দিতে পারবেন না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। এটা কোনো রাজনীতি না, এটা সরাসরি দখলদারিত্বের মানসিকতা। যে দল বিরোধী মত সহ্য করতে পারে না সে দল ক্ষমতায় গেলে গণতন্ত্র থাকে না, থাকে ভয়, হয়ে ওঠে স্বৈরতন্ত্র। এই ভিডিওগুলো আমার বানানো না, বা কথাগুলো আমার না, জাস্ট তাদের কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নটা খুবই সাধারণ। যারা ভোটে ভয় দেখায়, ধর্ম দিয়ে চাপ দেয় এবং চাঁদাকে স্বাভাবিক করে, তাদের হাতে রাষ্ট্র গেলে নিরাপত্তা কোথায় থাকবে? ভাবুন, কারণ সিদ্ধান্তটা আপনার।